তোমার? ভালো করে টিপো। দিচ্ছি। উফ, একটা কাজ যদি ঠিক মতো করে। এই ডান পায়ের গোড়ালির দিকে। তোমার ভাই যদি অনেক বড় সড়ো প্লেয়ার হয়ে থাকে তাহলে তোমার ভাইকে তুমি মাঠে পাবেই পাবে, শিওর। হ্যালো ম্যাডাম, আপনি কি রওনা দিচ্ছেন? কি বলেন? আরে আপনি টিভি সেন্টারে পাপ্পুরে নিয়ে গেছেন অডিশন দেওয়ার জন্য। আজকে তো ফার্স্ট ম্যাচ, পাপ্পু তো ক্যাপ্টেন, পাপ্পু ছাড়া কেমনে খেলা হবে? কি বলেন? পাপ্পু আসবে না। পাপ্পু আসবে না? পাপ্পু না আসলে আমরা জিতবো কিভাবে? পাপ্পুর মা পাপ্পুরে নিয়ে টিভি সেন্টারে অডিশন দিতে গেছে। আসতে পারবে না। উফ, আমরা শেষ। বলেছিলাম না ডিসকোয়ালিফাইড। ব্যাপার না, পাপ্পুকে ছাড়াই আমরা মাঠে নামবো। পাপ্পুকে ছাড়াই আমরা খেলে দেখাবো। কিন্তু আঙ্কেল, আমাদের প্লেয়ার তো মাত্র 10 জন। আরেকজন কই পাবো? কেন, মনি আছে না? মনি খেলবে? আমি না না, আমি খেলতে পারবো না। সেদিন এমনি খালুজান দেখা গেছে, আর আজকে যদি দেখে আমি খেলতেছি, না না ভাই, আমি খেলতে পারবো না। এদিকে আসো মনি, এদিকে আসো। মনি, তুমি কি আয়নের বাবারে ভয় পাও? আমার উপরে ভরসা রাখো, কিচ্ছু হইব না। আজ আমরা ডেঞ্জারাস মুডে আছি। তুমি রাজি হয়ে যাও মনি, তুমি না খেললে ঝামেলা হয়ে যাবো। প্লিজ মনি, প্লিজ তুমি রাজি হয়ে যাও। আচ্ছা আচ্ছা, আপনি কাঁদেন না, আমি খেলবো। আয়ান, আজকে তুমি ক্যাপ্টেন। কি করবে না করবে সব আমি বলে দেবো। কিন্তু আঙ্কেল, টসের সময় হয়ে গেছে, রেডি হয়ে নাও। জি আঙ্কেল। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি দুই দলের অধিনায়ক অর্থাৎ রাইজিং স্টার্স এবং সুপার কিংস এর দুই ক্যাপ্টেন টস করতে এসে গেছেন। সুপার কিংস এর পক্ষে টস করছেন তাদের অধিনায়ক আয়ান খান। বেস্ট অফ লাক। ওকে ক্যাপ্টেন্স, টস হবে। কি নেবে, হেডস অর টেল? টেলস। ওকে, টেলস, ইউ উইন। ব্যাটিং। ওকে, গ্রেট, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। রেদওয়ান জন, তোমরা প্যাড আপ করো। হ্যালো নাসিমা, কেমন আছিস? হ্যাঁ, আমি আছি আর কি। শোন না, একটা বিপদে পড়ে তোকে ফোন করলাম। আর বলিস না, গত কয়েকদিন ধরে না রাতে একদম ঘুমোতে পারছি না রে। হ্যাঁ, চোখ বন্ধ করলেই উল্টাপাল্টা সব কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসলে হয়েছে কি, গত মাসে সাদিক
গ্রাম থেকে একটা কাজের মেয়ে নিয়ে এসেছে বাসার জন্য। ওই মেয়েটা আসার পর থেকেই দেখছি এসব হচ্ছে। আমার একটু সন্দেহ হচ্ছে, বুঝলি? তো আমি দোয়ার বইটা বের করে রেখেছি। ওই একটা দোয়া আছে না ঘর বন্ধ করার জন্য? হ্যাঁ। দর্শক মণ্ডলী, ব্যাটিং করতে নামবে সুপার কিংস আয়ান খানদের দল। 20 খেলা, প্রথম থেকেই পিটানো যাবে না, বুঝতে পারছো? প্রথম 2 ওভারে যেন একটা উইকেটও না পড়ে। হ্যাঁ, সাবধান, খুব সাবধান। Okay, sir. কেয়ারফুল। যাও। গোল হয়ে গেলেন অধিনায়ক আয়ান খান। এই তুমি না, তুমি বসো। মনি, তুমি ওঠো, তুমি খেলবা। ব্যাট দাও, হেলমেট দাও। মনি, দাও। মেয়ে তুই খেলতে গেলে কি করিস? এই যা যা বাসায় যে হাড়ি পাতিল মাছ
চরম বিপদে আছে সুপার কিংস। ব্যাটিং করতে নেমেছে মনি, ডান হাতি ব্যাটসম্যান, তবে মেয়ে ব্যাটসম্যান। দেখা যাক দলের এই চরম বিপর্যয় কিভাবে সামাল দেয় মনি, নাকি ডাক মেরে সেও ফিরে যাবে ডাগ আউটে, সেটাই এখন দেখার বিষয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই, মেয়েদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বাহ, চমৎকার অফার তো। কোম্পানির নামটা কি দেখি? চ্যাম্পিয়ন গ্রুপ অফ কোম্পানিজ। চ্যাম্পিয়ন গ্রুপ অফ, আরে এটা তো সাদিকের কোম্পানি। ইস, এত ভালো একটা চাকরির অফার, সেটা কিনা সাদিকের কোম্পানিতেই। ধ্যাৎ, কি হবে এখন? রুনা, এই রুনা, কোথায় গেছো তুমি? জি মা। জি মা। কি ব্যাপার রুনা? হ্যাঁ, কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাও না কানে? ইয়ে মা, ওই পত্রিকা পড়ছিলাম। পত্রিকা পড়ছিলে? আজকাল প্রায় দেখছি যখন তখন তুমি পত্রিকা পড়ছো। সংসারের কাজকর্ম নেই নাকি? মা, সংসারের সব কাজ শেষ করেই তো বসেছি। বাবা, কি কথা! সংসারের কাজকর্ম কোনোদিন শেষ হয় দেখি? শোনো। জি। একটা দোয়া লেখা আছে, তুমি একটা বড় কাগজ নিয়ে সুন্দর করে বড় বড় করে এটা লিখবে, তারপর কাগজটার মধ্যে আঠা লাগাবে আর আমার ঘরের দেয়ালে আটকে দেবে। কিসের দোয়া মা? ঘর বন্ধ করার দোয়া, জিন ভূত যাতে আমার ঘরে ঢুকতে না পারে। মা, আপনাকে তো বলেছি এখন আর আপনার ঘরে কোনো ভয় নেই। মুখে মুখে তর্ক না করলে তোমার পেটের ভাত হজম হয় না, না? যাও, যেটা বলছি সেটা করো। সেই কথা। আর শোনো, জি। আজ রাতে আর আমার ঘরে তোমার থাকার দরকার নেই। কাল তোমার জন্য সারা রাত আমার ঘুমই হয়নি। জি। এখন এই দোয়াটা লিখে রাখবো, আমার ঘরে আর খারাপ কিচ্ছু আসবে না। এত মনোযোগ দিয়ে রুনা পত্রিকায় কি পড়ছিল? পরের বল করতে আসছেন রাইজিং স্টার্স এর দ্রুতগতির বোলার আকরাম, আর তাকে মোকাবেলা করবেন ডান হাতি ব্যাটসম্যান মনি, যে একজন মেয়ে ব্যাটসম্যান। একই আকরামের দ্রুতগতির বাউন্সারের আঘাতে মাটিতে পড়ে গেছেন মনি। মনি, কি হয়েছে? আঘাত কতটা গুরুতর সেটা এখনো বোঝা যাচ্ছে না, সবাই খুবই চিন্তিত। মনির কি হয়েছে? রাফি, বরফ নিয়ে আয়। টিঙ্কু, যা বরফ নিয়ে আয়। দর্শক মণ্ডলী, আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো মনির আসলে কি হয়েছে। বেশি ব্যথা পাইছো নাকি? ধরো, তোমার খেলতে নামানোটাই ভুল সিদ্ধান্ত ছিল। মেয়ে হয়ে ছেলেদের সাথে ক্রিকেট খেলতে আসো? বাবা, কি সাহস! মনে ওরা স্লেজিং করবেই, তোরা আর খেলতে হবে না। চল, রিটায়ার থাক, রিটায়ার থাক। না, আমি এখন আউট হই নাই, আমি খেলবো। কিরে, আমার বরফ লাগবে না।
আমি এখন হারি নাই, আমি ঠিক আছি, আমি খেলবো। আমরা দেখতে পাচ্ছি আবার উঠে দাঁড়িয়েছে মণি। মেয়ে হলেও যথেষ্ট সাহস আছে মণির। আমরা আশা করছি মণি আবার ঘুরে দাঁড়াবে। সীমানার বাইরে। আবারও 4, পরপর 2 বলে দুটি 4 মেরে মণি বুঝিয়ে দিলেন খেলা এখনো অনেক বাকি আছে। শাবাশ মনি, শাবাশ শাবাশ। গোল! 4 4 4 4 4 4 4। শাবাশ মনি, শাবাশ। দর্শক মণ্ডলী, এই মাত্র সুপার কিংসের ইনিংস শেষ হয়ে গেল। 20 ওভারে সুপার কিংসের সংগ্রহ 125 রান। তার মধ্যে মণি একাই করেছেন 83 রান। মণির এই ঝলমলে ইনিংসে ছিল 8টি 4 ও 5টি দেখার মতো বিশাল 6-এর মান। শাবাশ মনি। মনির কারণে আমরা আজকে লড়াই করার মতো একটা রান সংগ্রহ করছি, তাই না? এখন এই রানটাকে ডিফেন্ড করতে হলে কি করতে হবে? সিম্পল, উইকেট নিতে হবে। ইয়েস, মনি, আয়ন, রাফি সবাই তৈরি হয়ে যাও। যে করেই হোক আমাদেরকে জিততে হবে প্রথম ম্যাচ। হ্যাঁ, রেডি হও সবাই, রেডি হও, রেডি হও। আয়ানের দল সুপার কিংস কি পারবে এই ছোট স্কোরকে পুঁজি করে বিজয় ছিনিয়ে আনতে? সেটা দেখার জন্য আমরা ফিরে আসছি আর মাত্র 10 মিনিট পর। শেষ ওভারে বোলিং করতে আসছে সেই মণি। লাগবে 4 রান। মণি কি পারবে এই চ্যালেঞ্জটা নিতে? দৌড়ে যাচ্ছে মণি ওভারের প্রথম বল করার জন্য। দেখা যাক কি হয়। বল! আবার আবার সেই মণি, অবিশ্বাস্য। সুপার কিংসকে খেলায় ফিরিয়ে আনলো মণি। হাতে আছে 2 উইকেট। দেখা যাক দর্শক মণ্ডলী কি হয়।